আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। মেহতা, এটা আমরা কি বানাচ্ছি? তাই? কিসের আইসক্রিম বাবা এটা? এটা হলুদ। এটা হচ্ছে আমের আইসক্রিম। আম। হ্যাঁ। যা তুমি আমি মিলে সবাই খাবো, ঠিক আছে? আসলে আইসক্রিম না বলতে গেলে এটা আমার ছেলে 2 দিন যাবৎ ওই যে আইসক্রিমের যে একটা মোল্ড পাওয়া যায় সেটা আমি কিনে আনছি। তো আমার ছেলে সেটা দেখে বলতেছে যে আম্মু আমাকে আইসক্রিম বানিয়ে দাও। তো দোকানের আইসক্রিম যেটা সেটা দিয়েছে, বাট সে ওটা খাবে না, তাকে আইসক্রিম বানায় দিতে হবে। তো তাকে তো আমি ভাবতে 2 দিন যাবৎ খুব এমনিতেও ব্যস্ত ছিলাম, এর জন্য বানায় দিতে পারি নাই। তো এখন মনে হলো যে ঘরে আম আছে, তো আম দিয়ে কিছু একটা বানাই দিই। আমার ছেলে আবার একটা জিনিস কি হচ্ছে কোনো ফল খেতে চায় না। খুব ছোটোর থেকে ওকে কখনো ফল খাওয়াতে পারি না। ওর এখন 3.5 বছর, এখন পর্যন্ত কোনো ফল খেতে চায় না একদম। কোনো ফলানি খাবে না। সে হচ্ছে অন্য কিছুর মধ্যে হ্যাঁ, কোনো ফল না। ছোটোবেলায় এমন হতো যে ওরে আমি ফল দিতাম, বাট ও খেতে চাইতো না। পরে হচ্ছে ওকে জুস করে দেই একটা পর্যায়ে, আনার, তারপরে হচ্ছে আম, তারপরে মালটা, কমলা, যেটাই দিতাম না কেন ওইটাই বমি করে ফেলে দিত। আমি ওকে খাওয়াতেই পারতাম না, একদমই না ফল। জোর করে খাওয়াতাম একদম, তারপরেও খাওয়াতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে কখনোই ফল খেতে চায় না। ইভেন এখন পর্যন্ত ও কোনো ফল খেতে চায় না। ওকে কোনো ফল খাওয়াতে পারি না। ওকে কোনো ফল, হ্যাঁ বাবা, শক্তি তো হবে না ফল না খেলে। ওকে কোনো ফল খাওয়াতে পারি না। এর জন্য চিন্তা করলাম যে যেহেতু আম আছে, তো এইটা তো করাই যায়, যে আম দিয়ে একটা বানিয়ে দেখি যে ও খায় কি না। তো এর জন্যই আর কি আম দিয়ে বানাচ্ছি। আম, দুধ এগুলো দিয়ে দেখি আমার ছেলে খায় কিনা। ও ছোট থাকতে একদমই ফল পছন্দ, আমি জানি না আমার বাচ্চাটা কেনই ফল পছন্দ করে না। আমার বাচ্চাটা একদমই ফল পছন্দ করে না। তো আমার ছেলে ফল খায় না বলে এর জন্য আম দিয়ে এটা বানানো আর কি। আমার ছেলে, আমরা মায়েরা আর কি অনেক চেষ্টা করি বাচ্চাদের অনেক কিছু খাওয়ানোর জন্য। জোর করে আমরা অনেক কিছু দেই বাচ্চাদের, না খেতে চাইলেও জোরাজুরি করি, কিন্তু আমাদের আসলে এটা করা উচিত না, জোর করাটা। ডক্টররাও বলে যে ওরা নিজের থেকে যতটুকু খাবে ততটুকু দিবেন, এর চাইতে বেশি ওদের কখনোই জোরাজুরি করবেন না। আমার বাচ্চাকে আমি ছোটোবেলায় ফল খাওয়ার জন্য অনেক জোর করতাম, অনেক। আমি ওকে জোর করে রস করে খাওয়াতাম, ওর সাথে সাথে বমি করে দিত। আমরা তো মায়েরা কিছু কিছু টাইমে বুঝি না, যে ভাবলাম যে বমি করছে আবার একটু খাওয়াই দিই, কিন্তু না, এটা খাওয়ানো ঠিক না। ওরা যেটা না খেতে চায় সেটা আসলে জোর করে কখনোই দিবেন না। আমিও আগে খুবই এটা করতাম, কিন্তু এখন আমার বাচ্চা যেটা না খেতে চায় সেটার আমি ওকে কখনোই জোর করি না, দিই না। যে থাক, একটা সময় যখন ও বুঝবে হবে, তখন ও নিজে থেকে খেয়ে নেবে, তখন আর আমার জোর করতে হবে না। তো এই উদ্দেশ্যে হচ্ছে এটা বানানো। আমরা মারা চাই যে প্রত্যেক আমাদের সন্তানদের ভালো কিছু দেওয়ার জন্য। তা এখন চলেন বানাই। আমার কাছে লিকুইড দুধ ছিল না, এর জন্য আমি পাউডার মিল্কটাই দিচ্ছি। আপনাদের কাছে যার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। আমি এটা পাউডার মিল্কটা দিয়ে নিচ্ছি। এটা আমি আপনাদের কোনো কিছু শিখাইতে আসি নাই, আমি নিজেই পারি না, আপনাদের কি শিখাবো। আমার যতটুকু যেভাবে ভাল লাগতেছে আর কি আমি সেভাবে দিছি। আমার ছেলেকে সবসময় তাল মিষ্টিটা খাওয়াই, চিনি দেই না। তো এখন তাল মিষ্টিটা আবার অনেক আস্ত, তো ব্লেন্ডারে দেখা যায় প্রবলেম হতে পারে, এর জন্য চিন্তা করলাম যে চিনিটাই দিই, দেখা যাক কী হয়। সাথে থাকেন। আমি একটু পানি দিয়ে নিলাম, তো গ্রেভিটা একটু বেশি ঘন হয়ে যাবে। বাবা এটা দাও, মুখে দিয়ে দাও।
এই তো হয়ে গেছে এখন। হ্যাঁ দাও, ওই আইসক্রিমের মোল্ডটা দাও আম্মুকে। হুম তাই কথা বলবো না কিন্তু কি বলতেছে এগুলা? তাই আমার ছেলে গান করছে। তাই মেয়েটা জনি জনিটা বলো তো, জনি জনি বলো বাবা। তুমি না গুড বয়? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাই আমার ছেলে। বাবা তুমি খুশি হয়েছো আম্মু আইসক্রিম বানিয়েছি? সত্যি? কতটা খুশি হয়েছো? এটা কে খাবে? বাবাকে দিবে না? তাই যাও, হয়ে গেল আমাদের আইসক্রিম। মেহতা তোমার ভালো লাগছে? আম্মু তোমার জন্য আইসক্রিম বানিয়েছি। মেহতা তুমি কতটা খুশি হয়েছো? তাই আইসক্রিমটা কে কে খাবে? বাবা খাবে, আমি খাবো, তুমি খাবা, আচ্ছা সবাই খাবে। তাই আচ্ছা ঠিক আছে, এখন আল্লাহ হাফেজ বলে দাও। বলে আল্লাহ হাফেজ। যখন আমাদের আইসক্রিমটা হয়ে যাবে আমরা আবার দেখাবো। হ্যাঁ আইসক্রিমটা যখন হয়ে যাবে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।